আজ শপিং মলে গিয়ে আমার সাথে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি। চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। চলো আজ আমার সাথে কি কি হলো তোমাদেরকে একটু লাইভ দেখানো যায়। আজ আমি বেরিয়ে পড়লাম শপিং মল যাওয়ার জন্য। ভাবলাম একলা কেন যাব, সাহিলকে আর জিদ্দাকে ডেকে নি। সাহিল বলল যাবো না, জিদ্দা বলল গাড়ি নিয়ে আয় আমি যাব। আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম জিদ্দাকে আনতে। জিদ্দাও চশমা টশমা লাগিয়ে বেরিয়ে আসলো। তারপর দুজন একসাথে বেরিয়ে গেলাম ঝাড়গ্রাম। পাড়ার একটা কাকু ফোন করে বললো, তুই তো ঝাড়গ্রাম যাচ্ছ, আমার একটা প্যাসেঞ্জার আছে, টোটোটা নিয়ে যা, তুই ঝাড়গ্রামে ছেড়ে দিবি। দিয়ে আমার গাড়িটা রেখে জিদ্দার আমি টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। ঝাড়গ্রাম পৌঁছেই প্যাসেঞ্জারকে নামিয়ে সোজা চলে গেলাম আমরা মল। ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দুটো গেঞ্জি আমার খুব পছন্দ আসে। গেঞ্জিগুলো নিয়ে আমি সোজা ট্রায়াল রুম। এই গেঞ্জিটা তো পরে ঠিক লাগছে, আরেকটা গেঞ্জি পরে দেখি। আরেকটা গেঞ্জি পরে দেখতেই আরে সালা, এটা ফুলাতা না হাফাতা বুঝতে পারছি না। বাকি সবই ঠিক আছে, শুধু হাতটা বোঝা যাচ্ছে না। ট্রায়াল রুম থেকে বেরিয়ে রেখে দিলাম, ভালো লাগছে না। কিছুক্ষণ ঘোরার পর মল থেকে বেরিয়ে পড়লাম, খুব খিদে পেয়েছিল আমাদের, তাই দুজনে বেরিয়ে আসলাম বিরিয়ানি খেতে। আজ দাদা বৌদি বিরিয়ানি দোকানে ঢুকবো। তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘর যাওয়ার জন্য, কারণ টোটোওয়ালা কাকু ফোন করেই যাচ্ছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গাইস ঘর যাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। আর তোমরা যারা ফলো করোনি অবশ্যই ফলো করে নিও।